কৃষ্ণা। আগামী 24শে ফেব্রুয়ারি সোমবার হচ্ছে বিজয়া একাদশী। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি 24শে ফেব্রুয়ারি সোমবার। তো অবশ্যই কিন্তু একাদশী ব্রত করবে। একাদশী ব্রত হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি, মাধব তিথি। বাদ বাকি সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই বিজয়া একাদশী। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা বিজয়া একাদশীর কি মাহাত্ম্য রয়েছে, এই একাদশীর নাম কেন বিজয়া একাদশী হলো, ভগবান শ্রী রামচন্দ্র স্বয়ং কেন এই বিজয়া একাদশী পালন করেছিলেন, আজকে আমরা ডিটেলসে সেইগুলো জানতে পারবো। তো সবাই সাথে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরুর কৃপায় আমিও খুব ভালো আছি। তো আগামী 24শে ফেব্রুয়ারি সোমবার পালিত হবে বিজয়া একাদশী। ভগবান শ্রী রামচন্দ্র স্বয়ং এই একাদশী করেছিলেন। কেন করেছিলেন সেটা আমরা মাহাত্ম্যের মধ্যেই জানতে পারবো। আর একাদশীর নাম কেন বিজয়া একাদশী হলো সেটাও আমরা একাদশীর মাহাত্ম্যের মধ্যেই ডিটেলসে জানতে পারবো। তো যাই হোক, তো একাদশী ব্রত কিন্তু অবশ্যই করণীয় আমাদের। কোনো অনেকের প্রশ্ন থাকে যে একাদশী ব্রত তো শুধু বিধবারা করে, একদম না, এটা পুরোপুরি ভুল। কারণ চৈতন্য মহাপ্রভু নিজের মাকে, সচী মাকে, ওনার বাবার গত হওয়ার পরেও নিজের মাকে বলেছিলেন মা একাদশী করো। তো ভগবান নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, বলে গেছেন যে কোনগুলো সঠিক নিয়ম, কোনগুলো জল্পনা কল্পনা। তাই কারো কথা শুনে আমাদের ডিসিশন নেওয়া উচিত না, আমাদের দেখা উচিত শাস্ত্রে কি উল্লেখ রয়েছে। তো তাই আমাদের আগে শাস্ত্র ঘেটে তদন্ত করা উচিত যে কোনগুলো সঠিক নিয়ম, কোনগুলো ব্যাঠিক নিয়ম, তাই তো। তো শাস্ত্রে তাই উল্লেখ রয়েছে যে সধবা বিধবা সবারই কিন্তু করণীয় একাদশী ব্রত। 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত সবার করণীয়। কোনো সূচি অসুচি, কেউ মরেছে, কে জন্মেছে, কোনো ব্যাপার না। একাদশী ব্রত কোনো কিছুতে বাধা পায় না, ঠিক আছে। একাদশী ব্রত আমাদের করতেই হবে, কোনো অজুহাত চলবে না। আর খাওয়ারটা, যেটা অনেকে বলে যে আমি খেতে পারি না, খেয়ে থাকতে পারি না, তো দেখো 15 দিনে মাত্র একটা দিন আমরা রাইস বা পঞ্চশস্য না খেয়ে থাকতে পারবো না? অবশ্যই পারবো, কেন পারবো না। ইস্কনের মায়াপুরে ছোট ছোট বাচ্চারা একাদশী ব্রত করছে, তাহলে আমরা কেন পারবো না? চেষ্টা করেই দেখি না, একবার করেই দেখি, মরবো তো না নিশ্চয়ই, তাই না? তো ভগবান আমাদের কোনো অসুবিধা হতে দেবে না, বিশ্বাস করো, একবার করেই দেখো। কোনো ভয়ের কোনো কারণে, না খেয়ে থাকতে পারছো না, বা যা নানা রকমের শারীরিক অসুস্থ থাকতেই পারে, আমাদের জড় শরীর, নানা রকমের সমস্যা থাকতেই পারে, তো না খেয়ে থাকতে না পারলে কোনো সমস্যা নেই। শুধুমাত্র পঞ্চশস্যটা খেতে বারণ করা হচ্ছে। রবি শস্য, যেটা ধান জাতীয়, শস্য জাতীয়, তেল জাতীয়, ডাল জাতীয়, গম জাতীয়, এই জিনিসগুলো শুধু বাদ দিতে হবে। খেতে পেট ভরে খেয়ে থাকো। সবজি খেতে পারো, আলু ভাজা, আলু সিদ্ধ, আলু বোনা, বাদাম ভাজা, বাদামের পায়েস, বাদাম সিদ্ধ, তাহলে এগুলো খেয়ে পেট ভরে থাকো। না খেয়ে তো থাকতে বলা হচ্ছে না, শুধু পঞ্চশস্যটা বর্জন করো, একবার করেই দেখো। তো যাই হোক, তো আশা করছি তোমরা সবাই একাদশী ব্রত করবে, নিজেও করবে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে উৎসাহিত করবে। কারণ একাদশী ব্রত না করলে যে আমাদের কত বড় ক্ষতি হচ্ছে আমরা কিন্তু জানি না। আমাদের জানা উচিত যে একাদশী ব্রতের দিন আমরা যদি পঞ্চশস্য গ্রহণ করি, আমাদের ঘাড়ে কত বড় বড় গুরুতর অপরাধ, যে অপরাধগুলো আমরা স্বপ্নেও ভাবতে পারি না যে আমরা করব। পিতামাতা হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা, গো হত্যা, এগুলো আমরা স্বপ্নেও ভাবি যে এই অপরাধগুলো করব, কিন্তু না, শুধুমাত্র একাদশীর দিন আমরা অন্ন খেলে এই অপরাধগুলো হয়ে যাচ্ছে। প্রতি গ্রাসে গ্রাসে আমরা পাপ ভক্ষণ করি একাদশীর দিন যদি পঞ্চশস্য গ্রহণ করি। তো দয়া করে একাদশী ব্রতটা করো, পঞ্চশস্য বর্জন করো, ভগবানের কৃপা লাভ করতে পারবো তাহলেই আমরা। কারণ এই পঞ্চশস্যর মধ্যেই কিন্তু একাদশীর দিন পাপ পুরুষ প্রবেশ করে থাকে। তো এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো আমি ডিটেলসে, যে একাদশী ব্রত কিভাবে আসলো, কিভাবে পাপ পুরুষ মানুষকে গ্রাস করছিল নানা রকমের পাপের মাধ্যমে। তো ভগবান কিভাবে এই পাপ পুরুষ থেকে বাঁচার উপায় বের করেছিলেন সেটা একটা কাহিনী রয়েছে। উৎপন্না একাদশী আই থিঙ্ক ওটাতে রয়েছে। যাই হোক, ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো একাদশী ব্রতটা অবশ্যই করো। তো চলো আমরা এখন বিজয়া একাদশী মাহাত্ম্যটা পাঠ করে নিই। ওই মাহাত্ম্যর মধ্যে উল্লেখ রয়েছে একাদশী নাম কেন বিজয়া একাদশী হলো, আর শ্রী রামচন্দ্র কেন, কার কথায় এই একাদশী ব্রত পালন করেছিলেন। হরে কৃষ্ণ। বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা। স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবঋষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন
তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত শ্রী রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রাম প্রদত্ত অঙ্গুরীয় আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবার রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবার, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবার প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এ ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপনা করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতাপ্রাপ্তি, লঙ্কা জয়, রাবণবধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কৃতি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাতে তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। জয় শ্রী শ্রী বিজয়া একাদশী ব্রত কথা কি জয়। হরি বল। তো এই ছিল বিজয়া একাদশী ব্রত কথা। তো ব্রত কথার মাধ্যমে আমরা জানতে পারলাম যে কেন এই একাদশী নাম বিজয়া হলো, কারণ বিজয় প্রাপ্তি হয় এই একাদশী ব্রত করলে। শ্রী রামচন্দ্র, দেখো, ভগবানের তো কোনো বিজয় বা অবিজয় কোনো কিছু না, ভগবানকে কেউ হারাতে পারে না, কিন্তু ভগবান নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এগুলো করা উচিত, আমাদেরই মঙ্গল হবে তাতে। তো আশা করছি তোমরা সবাই একাদশী ব্রত করবে আগামী 24শে ফেব্রুয়ারি সোমবার। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি। হরে কৃষ্ণ, রাধে রাধে।